প্রতিনিয়ত দেশের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা এমন গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী নিদর্শনগুলা আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি। তারই আলোকে আমরা আজকে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রামনগর চৌধুরীবাড়ি জামে মসজিদে এসেছি। জি দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা এখানকার স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলম সাহেব, ওনার কাছ থেকে জানবো এই মসজিদ সম্পর্কে, জানার জন্য দূর দূরান্ত থেকে কিরকম দর্শনার্থী আসে প্রতিনিয়ত, উনি সেই সম্পর্কে আমাদেরকে বলবেন। জি জাহাঙ্গীর আলম সাহেব। জি আসসালামু আলাইকুম। রাজ টিভি 24-এর সম্মানিত সাংবাদিক কিন্তু ক্যামেরাম্যান এবং যিনি প্রতিনিধি আমাদের সামনে উপস্থিত আছে, আমি সবাইকে তাদের উদ্দেশ্যে আমি তাদেরকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এর পাশাপাশি আমি সালাম বিনিময় করতেছি যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটা দেখবে, যে জনগণ আমাদের বাংলাদেশ এবং তারা বাংলাদেশ থেকে যেমন বাইরের কান্ট্রি যারা আছে তারা আমাদের এই চ্যানেলটা আশা করি তারা সবাই দেখতেছে। আমি এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এবং মানুষ এই আনন্দগুলো উপভোগ করতেছে, কিন্তু এখানে আমাদের বর্তমান যে করোনা পরিস্থিতি, এই অবস্থার ভিতরেও আমাদের মানে এখানে দূর দূরান্ত থেকে আমাদের লোকেরা এখানে আসে এখানে আনন্দ করে। আবার এখান থেকে বিশেষ করে সবাই আনন্দ উপভোগ করে তাদের মন তৃপ্তি নিয়ে তারা এখান থেকে চলে যায়। কিন্তু আমাদের যে 200 বছর পর্যন্ত যে জামে মসজিদ আপনারা দেখতেছেন, এই মসজিদে এখানে অনেক অলৌকিত এখানে দৃশ্য আছে। এখানে আমরা রাজ টিভি 24-কে জসীমউদ্দিন রাজভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতেছি। আমাদের দাগনভূঞা উপজেলা প্রেস ক্লাব থেকে আমরা তাকে, ফেনী জেলা থেকে আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং কি এই যে আমাদেরকে এই ফেনী জেলার দাগনভূঞার যে মসজিদকে ফুটে তোলার জন্য আমরা সবাই তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রামনগর চৌধুরীবাড়ি জামে মসজিদের ইমাম। আমি আজকে 14 বছর এই মসজিদে ইমামতি করি। তো রাজ টিভি 24 থেকে চ্যানেল থেকে আসছে ওনারা মসজিদের এগুলো দেখার জন্য বা এগুলো ছবি তোলার জন্য বা বিভিন্ন কিছু জানার জন্য। তো মসজিদটা অনেক পুরানা, 200 বছরের উপরে এই মসজিদটা। এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে, এখানে ছবি তোলে, বিভিন্ন জনে বিভিন্ন ছবি তোলে দেখতে আসে। তো ওনারাও আসছে এইভাবে। আমি মসজিদটা অনেকই সৌন্দর্যপূর্ণ, দাগনভূঞা উপজেলা নাগপুর। আমি এখানে আজকে 14 বছর মতো চাকরি করি, 14 বছরে এখানে ইমাম হিসাবে আছি। তো এই হিসাবে অনেক দেখি প্রতিদিন দিনে সকালে বিকালে অনেক লোক আসে, দর্শনার্থী বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। দাগনভূঞা উপজেলার প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সোহেল, স্থানীয় সাংবাদিক, উনি মসজিদ সম্পর্কে কিছু কথা আমাদেরকে বলবেন। ধন্যবাদ রাজ টিভিকে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আসলে এইসব নিদর্শন দেখলে বোঝা যায় আসলে বাংলাদেশ একটি অলি আল্লাহ দেশ, পীর বুজুর্গের দেশ। এটা দেখলে বিশ্বাস এসে যায়। আমি রাষ্ট্রকে ধন্যবাদ জানাবো। আসলে ঐতিহ্যবাহী 200 বছরের পুরানো মসজিদ, আমার জন্মপর থেকে আমরা এখানে আসা যাওয়া শুরু করতেছি। আমরা পার্শ্ববর্তী মানুষ। এই মসজিদটি আসলে অনেক পুরানা, এখানে প্রতিনিয়ত দর্শনার্থীদের ভিড় করে। এখন আমরা আসলে যেটুকু বোঝাচ্ছি, রাজ টিভি একটা অনলাইন চ্যানেল। আমি জানাবো ওনারা সারা দেশে বিভিন্ন স্থাপনা নিয়ে, বিভিন্ন নিদর্শন নিয়ে, গুরুত্বপূর্ণ স্পট নিয়ে কাজ করতেছেন। আসলে এই মসজিদটা ওনারা সৌভাগ্যবান আসছেন। এই পরিশেষে এইটুকু বলবো, মসজিদ একটা ধর্মীয় প্রতিষ্ঠান। আমরা আসলে কর্মের ভিতরে বেঁচে থাকতে চাই। সবাই এই মসজিদকে যেমন দেখতে এসেছেন, আশা করি এই মসজিদে উছিলা করে আল্লাহকে সবাই স্মরণ করবেন, সবাই নামাজ পড়বেন। আমি রাজ টিভিকে ধন্যবাদ জানাই, তারা আসলে অনেক পরিশ্রমী। তারা আমার যতটুকু প্রতিনিধি ওরা সারা দেশে ঘুরতেছেন, কাজ করতেছেন, আমি তাদের সফলতা কামনা করি। আমি অনেকজন সংবাদকর্মী হিসেবে আমার দাওয়ামিতে আমাদের একটা সুসংগঠিত সুন্দর একটা দাওয়ামের প্রেস ক্লাব আছেন। আমি আমাদের এই প্রেস ক্লাব, আমার এই প্রাণের সংগঠনের পক্ষ থেকে আমি রাজ টিভিকে অভিনন্দন জানাই, রাজ টিভির শুভকামনা জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি যে বাংলাদেশের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা আমাদের এই অনলাইন চ্যানেল রাজ টিভি 24-এর মাধ্যমে প্রত্যেকটি নিদর্শন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা আমরা উঠিয়ে আনার চেষ্টা করতেছি। রাজ টিভি 24 আপনাদের চ্যানেল, আর এই চ্যানেলটি আপনাদের কথা বলে। আর আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, রাজ টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।